ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব যে বহু চর্চিত বহু প্রতীক্ষিত সেই সেকেন্ড এসএলএসটি 2025, সেই এপ্রিল মাস থেকে সমস্ত প্রসেস বন্ধ, ডকুমেন্টস ভেরিফিকেশন, কাউন্সেলিং থেকে শুরু করে যাবতীয় কিছু বন্ধ, ইন্টারভিউ। কিন্তু এই জুন মাসে এসে স্পেশালি 9-10 তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু আবার ক্লিয়ার হচ্ছে যে না, সেকেন্ড এসএলএসটি 2025 আবার তার প্রক্রিয়ায় আবার পুরো দমে নতুন দমে ফিরবে। কেন এই কথা বলছি? কারণ 9 জুন এবং 10 জুন সকালের মধ্যে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা এতদিন গঠন হয়েছিল না, মন্ত্রীরা শপথ গ্রহণ করেছিলেন মাত্র, কিন্তু তাদের দপ্তর বন্টন হয়েছিল না। কিন্তু গতকাল রাতে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাদের প্রত্যেকের কাছে ফোন গেছে এবং দপ্তর ভাগ হয়েছে, যদিও অফিসিয়ালি এখনো আসেনি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল শিক্ষা মন্ত্রী, ফালাকাটার বিধায়ক, শিক্ষক দীপক বর্মন মহাশয় এবং উচ্চশিক্ষা মন্ত্রক তথা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, এই দুই মন্ত্রী মহোদয় বাংলার পশ্চিমবঙ্গের শিক্ষার দায়িত্ব রয়েছে। তাই এতদিন যে স্কুল সার্ভিস কমিশন কি হবে না হবে তার শিক্ষামন্ত্রী না থাকার ফলে যে টানাপোড়েন ছিল তা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবার থেকে মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু তার প্রসেস শুরু হবে। এছাড়া আরেকটি গতকাল তথা 9 তারিখ আরেকটি বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি বলছে যে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির সময় যে চেয়ারপারসন বিভিন্ন রিজিয়ন ওয়াইজ 5টা রিজিয়নে ছিলেন, সাউদার্ন, সাউথ ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, এই যে 5টা রিজিয়নের যারা চেয়ারম্যান ছিলেন তাদেরকে বরখাস্ত করা হয়েছে তথা তাদের আউট করা হয়েছে। তার পরিবর্তে চার্জে থাকছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, বিভিন্ন জনের যারা রয়েছেন তাদের, পূর্ব বর্ধমান, কলকাতা, মালদা, নর্থ 24 পরগনাস এন্ড বাঁকুড়া। এই যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা চার্জে থাকছেন তার মানেই কিন্তু ক্লিয়ার হচ্ছে যে এইবারে সত্যি সত্যি এসএসসি কিন্তু আবার তার পুরনো মহিমায় ফিরবে। তাই পুরনো মহিমায় ফিরলে কিন্তু সেকেন্ড এসএলএসটির 9-10 এর মাত্র 5টা সাবজেক্টের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, তাহলে বাদবাকি সাবজেক্টের ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই হবে, নাম্বার 1। নাম্বার 2, 11-12 এর যে কয়েকটি স্কুলের সাবজেক্টের কাউন্সেলিং হয়েছিল, বাদবাকি কাউন্সেলিং বাকি রয়েছে, তাদের কাউন্সেলিং শুরু হবে। যাদের কাউন্সেলিং হয়ে গেছিল তাদের এখনো কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তাদের রিক্রুটমেন্ট তথা জয়েনিং প্রক্রিয়া শুরু হবে। এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দুটোর ক্ষেত্রেই কেস রয়েছে, স্পেশালি হাইকোর্টে, যে 10 মার্কস এক্সপিরিয়েন্স, 10 মার্কসের এক্সপিরিয়েন্স এটা আগে হবে না পরে হবে, সেটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং কোর্ট দুজনই কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারবে। তাই এর থেকে বোঝা যাচ্ছে অর্থাৎ এই শিক্ষা মন্ত্রক এবং বিভিন্ন চেয়ারপারসন তাদের সরিয়ে দায়িত্ব ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের তথা ডিআইদের দেওয়ার ফলে বোঝা যাচ্ছে যে রিক্রুটমেন্ট আবার শুরু হবে। তবে রিক্রুটমেন্ট শুরু হবে বলতে আমরা বলতে পারি না এই জুন মাসের 15, জুন মাসের 20, তা নয়। তবে হ্যাঁ, আশা করা যায় দেরি করবে না, কারণ সুপ্রিম কোর্টের একটি আগস্টের একটি সমন রয়েছে যে আগস্টের মধ্যে প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। জানার নেই হবে না হবে, কিন্তু এরা হয়তো জুন মাসের লাস্ট থেকে হয়তো আবার করে টোটাল প্রসেস শুরু করতে পারে। তাই যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছে 9-10-এ, প্রত্যেককে বলবো আবার করে প্রস্তুতি শুরু করুন, কারণ প্রক্রিয়া কিন্তু ইন্টারভিউ আবার শুরু হতে পারে। তাই প্রতি মুহূর্তে এসএলএসটি, প্রাইমারি, আবার প্রাইমারি, কলেজ সার্ভিস কমিশন, এই বিভিন্ন বিষয় নিয়ে আপডেট তথ্য পাওয়ার জন্য শিক্ষা সংস্থান বেলঘরিয়া এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যারা এখনো ফলো করেননি দ্রুত করুন, কারণ প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমরা উপস্থিত। ধন্যবাদ।